নবীজি বলেন ইস্তানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টা অপরাধ থেকে বেঁচে থাকবা। কয়টা অপরাধ? 7টা। নবীজি বলেন এমন 7টা অপরাধ আছে যে 7টা অপরাধ তোমাদেরকে ধ্বংস করে দেয়, তোমাদের দুনিয়া ধ্বংস করে, আখিরাত ধ্বংস করে। এমন অপরাধ 7টা। বুখারী শরীফের বর্ণনা, 2766 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইস্তানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টা অপরাধ থেকে বেঁচে থাকবা। কয়টা অপরাধ? 7টা। নবীজি বলেন এমন 7টা অপরাধ আছে যে 7টা অপরাধ তোমাদেরকে ধ্বংস করে দেয়, তোমাদের দুনিয়া ধ্বংস করে, আখিরাত ধ্বংস করে। এমন অপরাধ 7টা। 1 নাম্বার শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার সিহরু, জাদু করা, জাদুর মাধ্যমে কোনো একটা পরিবারকে ধ্বংস করে দেওয়া। কোনো মেয়ের বিবাহ আটকানো জাদুর মাধ্যমে, কুফরি কালামের মাধ্যমে। 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা, 2 নাম্বার জাদু করা, 3 নাম্বার কত্তুন নফসি, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া, 5 নাম্বার আকলু মালি ইয়াতিম, এতিমের সম্পদ ভক্ষণ করা, 6 নাম্বার আত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা, 7 নাম্বার কাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী কোনো মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। এই 7টা অপরাধ আপনার দুনিয়া নষ্ট করবে, আখেরাত নষ্ট করবে। বলছিলাম 7টা অপরাধ আমাদের জীবনটাই ধ্বংস করে দিবে। 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার জাদু করা, 3 নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করা, 4 নাম্বার ওয়াকলুর রিবা, মদ পান আকলুর রিবা, সুদ খাওয়া, 5 নাম্বার ওয়াকলু মালি ইয়াতিম, অন্যায়ভাবে এতিমের সম্পদ ভক্ষণ করা, 5 নাম্বার গেল এতিমের সম্পদ ভক্ষণ করা, 6 নাম্বার আত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা, 7 নাম্বার কাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, মুমিনা সতী সাদী নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। এই 7টার মধ্যে একটা অপরাধ আছে যেটা আমাদের বাংলাদেশে একদম অপরিচিত। এই অপরাধটা হলো সুদ খাওয়া। কি খাওয়া? এটা আমাদের দেশে একদম অপরিচিত না? এই অপরাধটা, সুদ খাওয়াটা কি আমাদের দেশে অপরিচিত না পরিচিত? পরিচিত।